थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वलिल्लाहि अलन्नास हिज्जुल बैति मन इस्तता इलैहि सबीला वातिमुल हज्ज वल उमरता लिल्लाह। আল্লাহ জাল্লে মাজদুহু আম্মা নাআদহু কোরআনে কারিমের মধ্যে দুটো আয়াতে এই কথাই বলেছেন, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করো, যে সামর্থ্যবান ব্যক্তি হবে। অপর আয়াতটা যেটা বলা হলো আল্লাহর জন্য ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হজ এবং উমরা করো। এটা কালামুল্লাহ নির্দেশ। তাই হজের এবং উমরার বিস্তারিত বয়ান করে আমি একটা ভিডিও আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। আশা করি আপনারা সব পেয়ে গেছেন। এখন আমি এই কথাই আলোচনা করব যে হাজি ভাই কিংবা যারা উমরায় আমরা যেতে চাচ্ছি, হাজিকে হজ করার জন্য, উমরা করনেওয়ালাকে উমরা করার জন্য কি কি সামান আমরা নিয়ে যাব, কোন কোন জিনিস আমরা নিয়ে যাব এবং সেটা কিভাবে নিয়ে যাব। এটা আমি এইভাবে ভাগ করছি যে আমরা কি কি প্রথমে সামান নিয়ে যাব। পুরুষের জন্য কি কি লাগবে, নারীর জন্য কি কি লাগবে, আর উভয়ের জন্য কি কি লাগবে। 2 নম্বর, আমরা কোন সামানটাকে কোথায় রাখবো, কিভাবে নিয়ে যাব। জি, তাই লম্বা না করে আমি বলতে চাচ্ছি, পুরুষ ভাইয়েরা কি নিয়েবেন। শুধু পুরুষ ভাই তারা এহরামের অন্তত 2টো সেট যেন নেওয়া হয়। একটা সেট মানে এহরাম মানে 2টো কাপড়, আর 2 সেট মানে 4টে কাপড়, অর্থাৎ একটা পরার একটা গায়ে দেওয়ার, এটা হলো একটা সেট। তো এইরকম 2 সেট যেন নেওয়া হয় অবশ্যই। আর যদি এখান থেকে আমি এহরাম পরে যাচ্ছি, মক্কায় যাচ্ছি প্রথমে, তাহলে একটা তো পরে আছি, আর এক্সট্রা 2টো নিলে ভালো হয়। আর যদি কেউ 2টো না নিতে চান, 1 সেট নিতে হবে অবশ্যই, অবশ্যই 1 সেট নিতে হবে। জি, 2টো সেট নেওয়াটা খুব ভালো আমি মনে করি। কারণ সেখানে যদি এরকমের আপনারটা হারিয়ে যায়, কিংবা একটা কোনো এমন অবস্থা হয়েছে পড়তে পারবেন না, কিংবা অন্য ভাইয়ের হারিয়ে গেছে, আপনি তাকে দিচ্ছেন, তাহলে। আর এহরামের এই কাপড়ের দিকে খুব লক্ষ্য রাখতে হবে, এই কাপড়টা যেন সুতির হয়। গায়ে দেওয়ার চাদরটা একটু বড় হবে 6 হাত, আর পরার চাদরটা ছোট হবে 5 হাত। জি, এভাবে কেটে নেবেন থান থেকে। হ্যাঁ, এরকম কাপড় এখন অ্যাভেলেবেল, তবে সেটা সুতি হয় যেন। অনেক ভাই মনে করেন ওই তোয়ালে টাইপের যে কাপড়, মোটা, খুব গরম হয়, ওই যারা যখন শীতের সময় যায় তখন ওটা হলে কোনো চলে, কিন্তু তাও খুব ভালো নয়। সুতি কাপড় হবে, অবশ্যই বাড়ি থেকে সেটা ধুয়ে নেবেন। একবার ধুয়ে নেবেন না, 2বার 3বার ধুয়ে নেবেন, তারপরে লাস্টে আয়রন করে নেবেন। 2বার 3বার ধুয়ে নেওয়ার পরে একবার দেখুন নরম হয়ে যাবে। একবার ধুলে নরম হবে না, 2-3 বার। একদিন ধুয়ে নিলেন, নিয়ে আবার রোদ খাওয়ালেন, ফের আবার তারপর দিন ধুলেন, ফের রোদ খাওয়ালেন, ফের পরের দিন করলেন, 3-4 বার ধোয়ার পরে লাস্টে আয়রন করে সেট করে নেবেন। তো এই এরকম কাপড়টা অবশ্যই। তবে ওই তোয়ালেটা আপনি কাপড় নেবেন না, এটা আমার পরামর্শ। পুরুষ ভাইদের কথা বলছি, চপ্পল নেবেন অন্তত। জি, এই পায়ের উপরে এই পাতার এই গিটটা ঢাকা পড়ে না এমন চপ্পল। শুধু 2 ফিতেওয়ালা চপ্পল এ জরুরি নয়। অনেক জুতো আছে দেখবেন, বেড়াচ্ছে দিক থেকে গোড়ালির এদিকটা বেশ ঢাকা আছে, আর এদিক থেকে এসে ঠিক এই পায়ের পাতাটা খালি আছে, আর এখান থেকে বেল্ট। জি, সেই জুতো অবশ্য পরা। শুধু মশলাটা জেনে রাখা দরকার, পায়ের পাতার উপরের এই হাড়টা ঢাকা যাবে না পুরুষ মানুষের জন্য। এই হাড়টা খোলা রাখা অবস্থায় যেমন টাইপের জুতো হোক পরা চলবে, সেই জুতো নেবেন। চপ্পল এই 2 ফিতেওয়ালা চপ্পল বা বিভিন্ন কোয়ালিটির চপ্পল বার হয়েছে, অন্তত এটা 2 জোড়া নেবেন। 1 জোড়া আপনি পরে যাচ্ছেন, আর 2 জোড়া এক্সট্রা নেবেন।
লুঙ্গি, আপনি যখন লুঙ্গি পরেন তো লুঙ্গি অন্তত 2 জোড়া নেবেন। তাহলে 2 জোড়া মানে চারটে লুঙ্গি নয়, লুঙ্গি 1 জোড়া অর্থাৎ 2টো। আর পায়জামা নেবেন 2টো। তো 2টো পায়জামা 2টো লুঙ্গি যথেষ্ট। তবে 15 দিনের পরে এটা খুব যথেষ্ট। আর যদি হজের ব্যাপার হয় তাহলে লুঙ্গি 3টে নেওয়া ভালো, পায়জামাও 3টে নেওয়া ভালো, এটা পরামর্শ দেবো। আর ভাই সেই সঙ্গে জামা অন্তত নেবেন 4টে, জামাটা একটু বেশি নেবেন, গেঞ্জিটা ওইরকম, জামা গেঞ্জি। আর একটা টুপি নিতে পারেন, টুপি বেশি নিতে হবে না, একটা টুপি নেবেন, পুরুষ মানুষ কেবলমাত্র এই কটাই নেবেন। বা যে পোশাক পরছেন, যিনি বেশিরভাগ সময় পরেন দেখবেন মানে লুঙ্গি পরেন না, তবুও লুঙ্গি নেবেন, কারণ লুঙ্গি দরকার হবে। জি, তো এই নিজের হিসাব মতো করে পায়জামা, লুঙ্গি, জামা, গেঞ্জি এগুলো আপনারা নেবেন, জাঙ্গিয়া এগুলো অবশ্যই নেবেন। আমার মারা কি নেবেন, কেবলমাত্র মহিলাদের জন্য বলছি, যারা যা পরিধান করে। কোনো মেয়ে ছেলে শাড়ি ছাড়া কিছু করতে পারে না, খুব অসুবিধা হয়, শাড়ি নেবেন। যারা ওই নাইটি নেবেন, জি, তারপরে সালোয়ার কামিজ নেবেন। তো এগুলো পরিমিতি হিসাবে 15 দিন যদি ওমরার ব্যাপার যান কিংবা হজের ব্যাপার যান সেটা একটু বেশি জায়গা হবে। তো এই শাড়ি যারা মোটি চলে না তারা 2টো শাড়ি নেবে। আর যারা শাড়ি কখন পরতে হয় পরবো, অধিকাংশ এখন সব সালোয়ার কামিজে। জি, শাড়ি দরকার নেই, তা শাড়ি নিয়ে যাবো কেন, বয়ে নিয়ে যাবো। এবার যারা শাড়ি পরে অভ্যস্ত, শাড়ি ছাড়া চলে না, তারা শাড়ি, সায়া, মানে জাইয়া সব নেবেন। এবার কতগুলো করে নেবেন সে নিজেরাই ভালো করে হিসাব করে দেবেন। জি, অন্তত কম করে মেয়ে ছেলেদের তো বেশি কাপড়ের দরকার হয়। এই সালোয়ার কামিজ অন্তত 2 জোড়া করে নিতে হবে, মানে 4টে করে নিতে হবে। জি, 4টে করে জামা, 4টে পায়জামা, জাঙ্গিয়া অন্তত 2টো হতে হবে। জি, মেয়ে ছেলেরা অবশ্যই জাঙ্গিয়া, তারপর অন্তর্বাস ইত্যাদি ইত্যাদি তাদের যে প্রয়োজনীয় কাপড় নেবেন। আর নারীরা যে কোনো জুতো, আরামদায়ক জুতো, নরম জুতো নেবেন। তাদের জন্য চপ্পল দরকার নেই, তাদের পায়ের পাতায় ঢাকা হবে, ভালো করে মশলাটা বুঝে নেন। তারা যে কোনো জুতো, ভালো আরামদায়ক জুতো পরে চলতে পারবো, খুব চলতে পারবো, 2 জোড়া জুতো নেবেন, ব্যাস, বেশি নিতে হবে না। আর একটা ছোট্ট কাঁচি নেবেন মার, কারণ তাদের চুল কাটতে হবে, ছোট্ট একটা কাঁচি নেবেন। এবার উভয়ের, ওটা পুরুষের হয়ে গেল আর নারীর হয়ে গেল, উভয়ে কি নেবেন, সর্বপ্রথমে বলছি যে কাগজে আপনাদের সব কিছু দেওয়া আছে, ওই কাগজটা একটা আপনারা ঘরে তৈরি করবেন, নাম লিখবেন, পাসপোর্ট নম্বর লিখবেন, তাতে এজেন্সির নাম লিখবেন, কোন এজেন্সির মারফত যাচ্ছেন, মোয়াল্লেমদের একটা নম্বর থাকে, মোয়াল্লেমের নম্বর লিখবেন, আর নিজের মোবাইল নম্বর লিখবেন। আর মিনায় তাঁবুর নম্বর দেওয়া থাকে, ও তো সব চার্ট আসে, সেই তাঁবুর নাম্বার লিখবেন একটা কাগজে, কটা করে ভালো করে ছাপিয়ে নেবেন। সেটা ছাপিয়ে নিয়ে 6-8টা জেরক্স করে নেবেন। জি, আর এই ট্রেনের টিকিট, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, প্রয়োজনীয় যত কাগজপত্র আছে, এই কাগজগুলো অন্তত কম করে 3-4টে সেট করে জেরক্স করে নেবেন। 3-4 জায়গায় রাখতে হবে, এবার খুব খেয়াল করতে হবে। আর এয়ারপোর্টে গিয়েই সেখানে টাকা চেঞ্জ হচ্ছে, কিছু টাকা চেঞ্জ করে নিলেন, অর্থাৎ রিয়াল করে নিলেন, এটা করা দরকার। এই সম্পর্কে হজ গাইড একটা থাকে, হজ গাইডটা আপনি সাথে রাখবেন। একটা ম্যাপ, মানচিত্র পাওয়া যায়, সেটা আপনারা নেবেন। এইবারে কি নেবেন, আর এইবারে বলি উভয়ে আবার কি নেবেন। সর্বোপরি প্রথম আপনাদের নিতে হবে ধৈর্য, সবর। ওটা কলিজার ভিতরে ঢুকে নিতে হবে, চাই আমার মা হন আর চাই আমার বাপ হন, কারণ এটা অত্যন্ত বড় পরীক্ষার ময়দানে আপনারা ঢুকছেন, পরীক্ষার হলে ঢুকছেন। আল্লাহ পাক কোরআনে ওইটাই বলেছেন, ফালা রফাসাওয়ালা ফুসুকাওয়ালা জিদালটা শেষে বলেছেন। এই ঝগড়াঝাটি, কলহ, কিচিকিচি করা চলবে না কোনো মতে। আর ওয়াসবির,
অন্য জায়গায় আয়াতে আল্লাহ পাক বলছে সবর করো, ধৈর্য ধরো। এটা এমন জায়গা না, এত উল্টোপাল্টা কাজ হয়ে যাবে, ধৈর্য ধারণ না করতে পারলে কিছু হবে না, ওই জেদাল হয়ে যাবি, ঝগড়া হয়ে যাবি। এই জন্য আমি অনুরোধ করবো, সর্বপ্রথমে অন্তরের মধ্যে ঢুকে নেবে ধৈর্য। ধৈর্য কাকে বলে সেটা পরিষ্কার দেখিয়ে দিতে হবে। এবারে মেয়েদের আরো একটু প্রয়োজন আছে, শুধু মেয়েদের বলছি, তাদের সাধারণ কমিজ ছাড়া আমরা মাথার ওড়নাও নেবেন, আর তাদের মাসিকের ব্যবস্থা যখন হবে সেই কাগজ অবশ্যই সেটা ব্যবস্থা নেবেন, অর্থাৎ প্যাড নেবেন। জি, প্যাড সংগ্রহ করে নেবেন অবশ্যই, এর মধ্যে যেন কোনো রকমের ত্রুটি যেন না হয়। আচ্ছা, চপ্পল যে রাখবো উভয়ই, সে তার জন্য একটা কাপড়ের থলে তৈরি করে নেবেন বাড়ি থেকে। সেই চপ্পলটা করে দিয়ে সেই চপ্পলটা গলায় লোককে দিতে পারি, সেই চপ্পলটা কোমরে বেঁধে নিতে পারি। জি, তাহলে সব হারিয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। চপ্পলটাকে একটা থলে নেবেন, থলেতে একটা বেড তৈরি করে রেখে দেবেন, দড়ি, যেমন পাজামার দড়ি তৈরি করা হয় ওরকম, ব্যাস গলায় লোককে দেখা যাবে, কোনো অসুবিধা হবে না। চপ্পল রাখার জন্য একটা থলি তৈরি করে নেবেন। এবার বিছনার চাদর নেবেন অন্তত দুটো। জি, আর গামছা নেবেন বা তোয়ালে নেবেন। এই গামছা তোয়ালে পাতলা পাতলা নেবেন, বড় বড় মোটা মোটা তোয়ালে নেবেন না। লাগেজের সামান যত হালকা হয় তত ভালো, সবার জন্য গামছাই যথেষ্ট। আর তোয়ালে মোটা হয়ে যায়, আর তোয়ালে যদি নিচ্ছেন ছোটো তোয়ালে, সে ছোটো তোয়ালে নিয়ে শুধু হাত মুখ মোছা হবে, পরে গা ধোয়া হবে না। ওই জন্য ভালো গামছা নেবেন। লুঙ্গি নিচ্ছেন, গেঞ্জি নিচ্ছেন বলেছি, জামা পায়জামা, এবারে মানে হাত রুমাল, তখন নারী পুরুষ সবাই আমরা নিয়ে নেবো, নিজেদের হাত রুমালও নেবো। তারপরে সাবান, জি, কাপড় কাচা সাবান হোক আর গায়ে মাখা সাবান হোক। তো কাপড় কাচা সাবান ইউজ করেন, ওর থেকে সবচেয়ে ভালো সার্ফ ব্যবহার করা। কখন সাবান দিতে যাবেন, জি, সেটা সার্ফ ডুবিয়ে দিলাম, ব্যাস সাফ হয়ে গেল। সার্ফ নেবেন, তারপরে যে তেল নেবেন, সাবান, গায়ে মাখা সাবান নেবেন। জি হ্যাঁ, যখন এখান থেকে বার করে তখন ভালো সাবান মাখবেন, ইত্যাদি ইত্যাদি। পেস্ট নেবেন, সাবান, পেস্ট, গামছা, বিছানার চাদর। তারপরে গায়ে দেওয়ার জন্য যদি একটু একটা চাদর নেবেন, একটা চাদর নেবেন। তারপরে একটা হাওয়ার বালিশ নেবেন, অবশ্যই বালিশ নেবেন। প্রয়োজনীয় ওষুধ দিয়ে মোটেই ভুলবেন না। জি, ডাক্তার সঙ্গে পরামর্শ করে, যেমন ঠান্ডা লাগার ওষুধ, বিশেষ ঠান্ডা লাগার ওষুধ, পেটের টাওয়ালের ওষুধ, ব্যথার ওষুধ, জ্বরের ওষুধ, কাশির ওষুধ, এই কমন ওষুধগুলো অবশ্যই নিতে হবে। অন্তত 40 থেকে 45 দিন বা 46 দিন হবে হাই সাহেবদের, তো অন্তত 45 দিনের 50 দিনের ওষুধ নেবেন। আর দোকান মানে প্রেসক্রিপশন করে নেবেন, আর প্রেসক্রিপশনটা অবশ্যই নিয়ে যাবেন। ডাক্তার প্রেসক্রিপশনটা অনেক সময় এয়ারপোর্টেই আটকে দেয়, জি, প্রেসক্রিপশন দেখতে চায়, এই জন্য প্রেসক্রিপশন অবশ্যই নেবেন। প্রেসক্রিপশন প্রয়োজনে জেরক্স করে নেবেন, আসলটা ডেকে দেবেন এই কাঁধ ব্যাগে, আর জেরক্স থাকবে আপনার কাছে, জেরক্স করে নেবেন। এই প্রেসক্রিপশন নিতে ভুলবেন না। তারপরে দাঁতন নেবেন, অর্থাৎ মেসওয়াক। আর চশমা যারা ব্যবহার করেন তারা অবশ্যই একাধিক চশমা নেবেন। একটা তো পরে আছেন, আরও কম করে দুটো হলে খুব ভালো হয়। একটা কম করে নিতেই হবে, আর দুটো নিতে পারলে খুব ভালো হয়। খাওয়ার জন্য রান্না করে যারা খাওয়ার ব্যবস্থা, অধিকাংশ হাঁড়ি সমাজ রান্না করে খাওয়ার ব্যবস্থা, ওই জন্য রান্না খাওয়ার ব্যবস্থা যেমন হাঁড়ি কুড়ি, বা তারপরে থালা বাসন গ্লাস, তারপরে ছোট চামচ, একটু মাঝারি সাইজ চামচ, এ রান্না করে খাওয়ার মতো সেরকম ব্যবস্থা। গ্রুপ তৈরি করে যায়, সেই গ্রুপের সেরকম ব্যবস্থা করে নেবেন। 4 জন 5 জনের যে গ্রুপ হয়ে গেলে, বা একা হয়ে গেলে সেরকম একার মতো, আর গ্রুপ হয়ে গেলে গ্রুপের মতো। যদি রান্না করা খাওয়ার ব্যবস্থা করেন, না তো কিনে খাওয়ার ব্যবস্থা করেন, যে রাত যেমন করবেন। যদি রান্না করে খাওয়ার ব্যবস্থা করেন, তাহলে 4 জনের যদি গ্রুপ হয়, তখন একজনকে বলেন, ভাই আপনি ভাত রান্না করার ব্যবস্থা করুন, হাঁড়ি, আপনি ওনার তরকারি রান্না করুন, আপনি একটা ডেকচি নিন, আপনাকে একটার জন্য দায়িত্ব দিলেন, ব্যাস আলহামদুলিল্লাহ মিলেমিশে করি, কাজ হয়ে যাবে, সব আমাদের সম্পন্ন। আর একটা জিনিস বলছি, আমরা সেফটি পিন নেবেন অন্তত 2 বান্ডিল সেফটি পিন, আর দড়ি নেবেন।
এই নাইলন দড়ি, সরু দড়ি পাওয়া যায়, সরু, সেটা 2 নচ অন্তত নেবেন। আর একটু ওর থেকে মোটা, এই এই ছোট আঙুলের ডগের মতো মোটা, বা এর থেকে আরও সরু, এই মোটা, যেটা বেশ শক্ত, সেই দড়ি নেবেন অন্তত 30-35 ফুট বা 40 ফুট। জি, এই দড়ি খুব কাজে আসবে, খুব কাজে আসবে। সূচ সুতো নেবেন, কাঁচি নেবেন, ছোট কাঁচি, আর একটা ছোট ছুরি নেবেন অন্তত, এই ফল ফ্রুট কাটা হোক আর সবজি কাটা হোক, এতটুকু ছুরি নেবেন। আর সাবান সাব তেল নিচে, টিস্যু পেপার অবশ্যই নেবেন, টিস্যু পেপার নেবেন। আর বিশেষ করে বলছি, মোবাইল নেবেন। এবং মোবাইল নিলে শুধু হবে না, মোবাইলের সাথে মোবাইল, এখন এই মোবাইল খুলবার অর্থাৎ সিম পাল্টাবার যে পিনটা, ভুলে যাবেন না, ওই পিনটা অবশ্যই নেবেন। দুজন যদি যান স্বামী স্ত্রী, অন্তত একজনের কাছে থাকতে হবে। জি, একটা পিন থাকতেই হবে। তো পিন নেবেন, তাহলে অনেক সময় অনেক সমস্যা পড়ে যাবেন। এবারে কী করবেন, একটা ছোট ডায়েরি নেবেন, ছোট্ট পাওয়া, তাতে সম্পূর্ণ নিজের আত্মীয় স্বজন বা বিশেষ করে যাদের সঙ্গে যোগাযোগ করার দরকার আছে তাদের নাম্বারগুলো সব লিখে নেবেন। জি, তাতে অবশ্যই নাম্বারগুলো লিখে নেবেন। আর ওই পাসপোর্ট সাইজের ছবি, এক্সট্রা ছবি অন্তত 6টা চাই, 6টা করে ছবি, পাসপোর্ট সাইজের ছবি নেবেন। আর এই প্রত্যেকটা কাগজগুলো, জরুরি কাগজগুলো কম করে 4 কপি করে জেরক্স করে রাখবেন। প্লেনের টিকিটও, অনেক সময় প্লেন টিকিট হারিয়ে গিয়ে কী বিপদ। জি, এগুলোকে আপনারা, আর খুব বুদ্ধিমানের কাজ হবে, ওই কাগজগুলোকে যে নাম্বার লিখে নিতে বলছি, একটা নাম্বার লিখে রেখা, একটা মার্কার পেন নেবেন, যে পেন দ্বারা লেখা যাবে। জি, আর এমনি পেন তো নিচ্ছেন, দুটো পেন নেবেন। জি হ্যাঁ, একটা রেড, একটা লাল, আর একটা ছোট খাতা কিনে নেবেন, ওই ডায়েরিও মোটা হয়ে যায়, খাতা নেবেন, খাতা, তাতে অনেক কিছু লেখার প্রয়োজন হয়, লিখে নেওয়া যাবে। আর ছোট ডায়েরিতে ওই নাম্বারগুলো, ফোন নাম্বারগুলো অবশ্যই নোট করতে হবে, এটা যেন ভুলবেন না। জি, মাদের বরকা যেটা একটা পড়ে যাচ্ছেন তো বটে, এক্সট্রা 2টো নিলে খুব ভালো হয়, অন্তত একটা তো নিতেই হয়। জি, আর এই ডায়েরি করার কথা মোটেই ভুলবেন না। আর চশমার কথা যেন ভুলবেন না, যারা চশমা ব্যবহার করেন, আল্লাহ আকবার, এক্সট্রা চশমা নিতে। আমি এই তো পড়ে যাচ্ছি, আবার কি, জি এই চশমাটা তখন উজু করতে কখন রেখে চলে আসবেন, আর তখন চশমা নিয়ে আর দেখতে পারবেন না, কোথাও কিছু করতে পারবেন না। আর যে সমস্তগুলো জিনিসপত্রগুলো আপনাদের আলামত রাখে, যে কোথাকার কি, কোথায় হাজি সাহেব, বেল্ট হোক, এই হোক, সেগুলোকে যেমন সুন্দর করে হেফাজত করে রাখবেন। কোমর বেল্ট একটা অবশ্যই নেবেন, সেই বেল্ট। এইবারে আপনাকে বলি, এই সমস্ত সামানগুলো আমি যা করে বললাম, এটা খুব প্রয়োজন। এইবারে যে একান্ত অসুস্থ, তার ব্যক্তিগত পার্সোনাল প্রয়োজন আছে, নাকে ইনহেলার নেওয়া, শ্বাস নেওয়া, ইত্যাদি, বা কোমর বেল্ট, তো তাদের যা প্রয়োজন সে প্রয়োজন নিতে পারে। জি হ্যাঁ, অবশ্যই নেবেন, নিতে হবে, না নিলে কাজ চলবে না তো। জি, এখন কত সুন্দর সুন্দর এই ফোল্ডিং চেয়ার হয়েছে, একবারে অনলাইনে অর্ডার করলে সেই ট্রেনে খুব ভিড় হচ্ছে, আপনি পুক করে নিজে বসছেন, তখন চেয়ার নিতে পারেন। জি, যখন এই সমস্ত অবস্থা হবে আপনি বসবেন, চেয়ার নিতে পারেন, কোনো অসুবিধা নেই, খুব ভালো জিনিস। জি হ্যাঁ, একেবারে এই সমস্ত জিনিসগুলো নিয়ে বিশেষ করে ওষুধ, খুব মাথা ধরে যায়, ঠান্ডা লেগে যায়, আর ওই ব্যথা হয়, এই জন্য ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধ নেবেন। আর প্রেসক্রিপশন বোরুলিন যেন একটা নেওয়া হয়, বোরুলিন অবশ্যই একটা যেন নেওয়া হয়। আর আপনাদের কি একটা ছোট্ট কথা বলি, এই এতটুকু একটা মাটি তৈরি করে, মাটি কাদা ছেনে নিয়ে একবার সাবানের মতো একবার প্লেন করে নেবেন, নিয়ে শুকিয়ে নেবেন আগে থাকতেই, সেটা তায়াম্মুম করা হবে। একটা সাবান, ছোট্ট লাইট বা সাবানের মতো এতটুকু মানে 2 ইঞ্চি লম্বা হবে, আর 1 ইঞ্চি চওড়া হবে, 1 ইঞ্চি চওড়া, 2 ইঞ্চি লম্বা, এতটুকু একটা সাবান তৈরি করে নেবেন, মাটির একবার প্লেন সাবান করে নেবেন, তাতে তায়াম্মুম হবে। তায়াম্মুমের মাটিটা নেবেন, ছোট থলে করবেন,
এক্সট্রা ছোট থলে তৈরি করে নেবে কাপড়ের থলে, সেই কাঁকড়গুলো রাখবো, সেই 70-75টা কাঁকড় নেব মোজদালেফা থেকে, সেই কাঁকড়গুলো রাখা হবে। তার জন্য একটা ছোট থলে ঘর থেকে তৈরি করে নিয়ে যাবেন। জি, যদি ছাতার প্রয়োজন হয় গরমকালে, এখন শীতকালে এখন ছাতার প্রয়োজন হবে না, গরমকালে যদি ছাতা প্রয়োজন ছাতা নেবেন। আর বললাম রান্না করে যদি খান, রান্নার সামগ্রী তো নিতেই হবে। আর তার সাথে সাথে আপনি একটা নেল কাট অবশ্যই নেবেন, নখ কাটা, যে নেল কাট, চিরুনি নেবেন, তেল নিচ্ছেন, যে সমস্ত মানে মশলাগুলো ছোট্ট ব্যাগের ভিতরে চলে আসে, অর্থাৎ ফোল্ডিং মশলা, নামাজ পড়া হবে, সব ব্যাগের ভিতরে পকেটের ভিতরে ঢুকে যাবে, সেই মশলা অবশ্যই নেবেন। ওই বড় মশলা নেবেন না, ওই ফোল্ডিং মশলা নেবেন। জি, আর চামড়ার মজা নিতে পারলে খুব ভালো হয় ভাই আমার, চামড়ার মজা নিয়ে যাবেন। যখন সাধারণ তোয়াফ করবেন না, তখন চামড়ার মজা পরে তোয়াফ করতে যে কী মজা লাগবে, তা নাহলে আপনার পাটা ছিঁড়ে যাবে, ধাক্কা মেরে দেবে। চামড়ার মজা নিয়ে যাবেন, খুব কাজে দেখবে। জি, প্রয়োজনে এক জোড়া নিয়ে যাবেন, আরও ভালো হবে। জি, এক জোড়া মানে কি, এই দুটো মজা, অর্থাৎ এই দুটো মজা তো এক জোড়াই হয়, তার মানে যদি ওই বলি তাহলে 4টে মোজা নেবেন, অর্থাৎ দুটো পরে থাকবেন, আবার দুটো যেন লেগেজ থাকে। আর কি বলবো, এই সমস্ত সামানগুলোর এখন এইবারে ব্যাপার, কিভাবে রাখবো এই সামানগুলো, কিভাবে নিয়ে যাবো। শুনুন, এখন যে প্লেনে যা অনুমতি দিয়েছে, তার জন্য ব্যাগ মানে হজ অফিসে সব দেওয়া হচ্ছে, বড় লাগেজের ব্যাগ। আর ছোটোর ব্যাপার, একটা আপনার কাঁধে থাকবে, সেটা 10 কেজি পর্যন্ত রাখা যায়। আর একটা ছোটো ব্যাগ রাখবেন, সেটা সবসময় হাতে থাকছে, সবসময় সাইড থাকছে, ছোটো ব্যাগ। সেই ব্যাগের ভিতরে কি, ছোট ব্যাগের ভিতরে রাখবেন পাসপোর্ট, টিকিট, টাকা পয়সা, প্রয়োজনীয় টাকা, সব টাকাটা রাখবেন না, বেশ টাকা রাখবেন, আর অন্য টাকা অন্য জায়গায় রাখবেন। সব টাকাটা এতে দেবেন না, ল্যাগেজে দেবেন না, কারণ ল্যাগেজ দিতে পারেন। আর আপনার বেল্টের ভিতরে বাকি টাকা রেখে দেবেন। জি, একটা চশমাও, যারা খুব চশমা ব্যবহার করেন, তারা এই ছোটো ব্যাগে একটা চশমা থাকবে এক্সট্রা, কলম, আর এই ছোট সেই আপনার ফোনের কাগজ, ফোনের মানে ডায়েরি, ছোটো ডায়েরিটা, যেটা ফোন নাম্বার লিখেছেন, সেটা থাকবে এই ছোটো ব্যাগে। আর একটা যদি ছোট খাতা থাকে তা অসুবিধা নেই, বা ওইরকম ছোটো ডায়েরি আরটা নেবেন। আর জরুরি কাগজপত্র যা কিছু এই ছোটো ব্যাগটা থাকছে। আর অত্যন্ত জরুরি, 1-2 দিনের জন্য যে ওষুধটা, 2 দিনের জন্য যে ওষুধ, ঠান্ডা লাগা সেই ওষুধ এই ছোটো ব্যাগে রাখবেন। আর কাঁধ বাজে কী রাখবেন, 10 কেজি করে নেওয়া যায়, সেটা আপনার ওই পাসপোর্ট সাইজ ছবিটা বলছি, 6টা ছবি, সেই ছবিটা এই কাঁধ ব্যাগে রেখে দেবেন। পাসপোর্টের 1 কপি জেরক্স তাতেও রাখবেন। এহরাম কাপড় 1 জোড়া রাখবেন, আর 1 জোড়া সেই ল্যাগেজে যাবে। 1 জোড়া চপ্পল নেবেন, হয় চপ্পল হোক, আর যে চপ্পলে আবার পরবেন সেটা একটাই কাঁধ ব্যাগে রাখবেন। গামছাটা অবশ্যই রাখবেন, দাঁতনটা রাখবেন, আর 2-5 দিনের ওষুধ রাখবেন এতে। আর মশলাটা রাখবেন, ছোটো মশলা, ফোল্ডিং মশলা, সেটাও রাখবেন। আর একটা তসবি রাখবেন। জি, এতে একটা তসবি রাখবেন। আর 7 দানার তসবি অবশ্যই নেবেন, সেই 7 দানার তসবিটা থাকবে আপনার এই কাঁধ। এমনি একটা তসবি, আর একটা 7টা দানার তসবি। তব যখন করতে যাবেন এই এয়ারপোর্ট থেকে, আপনারা যাদের হয়ে যাচ্ছেন সবাইকে দেওয়া হবে, সেই 7 দানার তসবি থাকবে, সেইটা নিয়ে তব এক তব করলেন, একটা তসবি ফেলে দিলেন, যা করবেন, হয় আপনি ফেলে দিয়ে রাখবেন, কিংবা এই হাতে গুটি নেবেন, যেটা আপনার ইচ্ছা হবে। 7 দানার তসবি আলাদা হবে, আর এই গুনবার জন্য তসবি, ছোট্ট তসবি নেবেন, বড় তসবি নিতে হবে না, সেটাই পেটে থাকবে। বাকি এইবারে ঘুণাক্ষরে এই কাজগুলো করবেন না, কাঁচি, ছুরি,
নেল কাট ইত্যাদি ওই ছোট ব্যাগে রাখবো বা কাঁচ ব্যাগে রাখবো, তাহলে আপনারা যেতে আটকে দেবে। এগুলো অবশ্যই আপনি নিয়ে যাবেন, ওই ল্যাগেজের মধ্যে দিয়ে দেবেন, সব ল্যাগেজের মধ্যে চলে যাবে, ওখানে গিয়ে বার করবেন। এগুলো এখানে মোটেই রাখবেন না ছোট ব্যাগে এইগুলোই রাখবেন। আমি যে করে বললাম ছোট ব্যাগে রাখছেন পাসপোর্ট, টাকা, টিকিট, চশমা, কলম, কাগজ, জরুরি কাগজপত্র, ওষুধ, তারপরে টিস্যু পেপার এতেই কাঁধ ব্যাগে রাখবেন। টিস্যু পেপারটা এতে রাখবেন না। মশলা ওই কাঁধ ব্যাগে রাখছেন, 10 কেজি মাল নেওয়া যাবে, চিন্তা কি। আর শুকনো খাবার যদি কিছু সামান্য মানে বিস্কুট বা চিড়ে আপনি যেটা পছন্দ করেন সেটা সামান্য পরিমাণ কাঁধ ব্যাগে রাখতে পারেন। জি, এইগুলো রাখবেন। আর বাকি ওগুলো সব ল্যাগেজে দেবেন, ওগুলো তেল, সাবান, শ্যাম্পু এটা সেটা দেওয়ার পরে আপনি যদি ওই ট্রলি ব্যাগ নেবেন না, ট্রলি ব্যাগ দিচ্ছে এখন, যেগুলো ঠেলে নিয়ে যায়, আপনার কোনো কষ্ট হবে না। কিন্তু ভাই একটা কথা বলি, এই যে দড়িগুলো আপনারা ব্যাগে বাঁধবেন না। ব্যাগ বাঁধলেই কিন্তু ওই তখন এয়ারপোর্ট থেকে ওইসব ওই প্লাস্টিকে দিয়ে ব্যাগটাকে পুরো সিল করে দিতে হচ্ছে, তখন সিল করে দেবে, সিল না করলে অ্যালাউ করবে না। এই জন্য ব্যাগের উপরে দড়ি বাঁধবেন না, ব্যাস। তবে ব্যাগের উপর করবেন কি, সুন্দর করে বড় করে কাগজ চিপে দেবেন বা মার্কার পেন দিয়ে আপনার পাসপোর্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বার, আপনার নাম, ওই ঠিকানা ছোট্ট কাগজ করে কাগজ দিয়ে চিপে দিতে পারেন। কাগজ চিপে দিয়ে কোনো সময় ছিঁড়ে যায়, কাপড়ে ভালো করে লিখে কাপড়টা ব্যাগে সেলাই করে দেবেন, খুব সুন্দর হবে, সে কখনো সেটা ছিঁড়বে না। কাগজ চিপে অনেক সময় দেখা গেছে কাগজ জেরক্স করে নেওয়া হয়েছে, কম্পিউটার থেকে সুন্দর করে বড় বড় করে ছাপিয়ে নেওয়া হয়েছে, নেওয়ার পরে ব্যাগে মেরে দেওয়া হয়েছে, ব্যাস ছিঁড়ে উঠে চলে গেছে। কি করবেন, ব্যাগে লিখে দেবেন মার্কার পেন দিয়ে, কিংবা কাপড়ের উপরে লিখে সুন্দর করে আপনার নাম, আপনার ধাম, ওই যে বলছি এগুলো মোয়াল্লিমের এজেন্সি নাম্বার, মোয়াল্লিমের নাম্বার, মোবাইল নাম্বার, তারপরে পাসপোর্ট নাম্বার, নিজের ঠিকানা ওইতে লিখে আর সেই ব্যাগের লিখে সেলাই করে দেবেন, সুতো দিয়ে সেলাই করে দেবেন। আর কোনো কিছু ওগুলো অবশ্যই করবেন, তাহলে আপনার কোনো রকম কোনো অসুবিধা নেই। আর মোবাইলের ওই পিনটা নিতে ভুলবেন না। যারা সব ল্যাপটপ কি বলে ওই ফোনের চার্জ দেওয়া যে মেশিনটা, জি, ওটা যদি কেউ নিতে যান তো ওটা খবরদার এই ছোট ব্যাগে রাখবেন না, কাঁধ ব্যাগে রাখবেন না, ওটা ওর মধ্যে ভরে দেবেন, ল্যাগেজের মধ্যে দেবেন। জি, ওটা ল্যাগেজের মধ্যে দেবেন। এইগুলো পাওয়ার ব্যাংক, এইগুলো যদি কেউ নিতে চান, আমি বলছি না নিয়ে যেতে হবে, নিয়ে যাবেন। যদি কেউ নিয়ে যান, প্রয়োজন নেই, যদি কেউ নিয়ে যান তাহলে কিন্তু সেই ল্যাগেজের মধ্যে দেবেন, তাহলে অসুবিধা হবে, ল্যাগেজে কিছু দেখবে না। এই জরুরি সামানপত্র নিয়ে আমাদের প্রত্যেকে যাওয়ার দরকার। বাকি এবারে কি জিনিস পার্সোনাল নিজে যেটা ভালো মনে করবে সেটাই, এইগুলোকে খুব লক্ষ্য রাখতে হবে। তো সব থেকে বড় জিনিসটা হচ্ছে সেখানে সব পাওয়া যাবে, কিন্তু আপনার সময় আপনি পেতে পারবেন না, মুশকিল হবে, তখন খুব মুশকিল হবে। এই জন্য ভাই আমার, যদি রান্না করে খাওয়ার পরামর্শ করে নেন 4 জন ভাই, তাহলে এই 40-45 দিন থাকার মতো সেরকম চালের ব্যবস্থা করে নেবেন, সেরকম ডালের সবজির ব্যবস্থা, সবজি এমন কিচ্ছু নেবেন না, শুধু কিছুটা আলু নেবেন, আলুটা নিয়ে যাওয়া দরকার। ওখানে আলু পাওয়া যাচ্ছে, সব কিছু সব পাওয়া যাবে, কোনোটা পাওয়া যাবে না এমন নয়, কিন্তু ওই সেই পজিশনটা থাকবে না, কিন্তু অন্তত কিছু নিয়ে যাওয়া দরকার। এই চাল, ভালো চাল, তারপরে আপনার আলু, ডাল, আর প্রয়োজনীয় মশলা, ব্যাস। আবার সবজি বা গোশ এটা সেটা কিনে নেওয়া, কোনো অসুবিধা হবে না, কিচ্ছু অসুবিধা হবে না। মদিনায় গিয়ে এত সুন্দর সুন্দর ব্যবস্থা পাবেন, হোটেল পাবেন, যে রান্না করতেই হবে না, মদিনায় রান্না করতে হবে না। মক্কা থাকা অবস্থায় আপনার কোনো জায়গায় পড়ছে, এখন বিরাট ব্যাপার, এখন তো কাছাকাছি আর নেই, সেই যেতে হবে আপনার দূরে, আর সেই দূরে সেখানে খুব ভালো ভালো হোটেল সেরকম ব্যবস্থা হয়নি, আপনাকে চলে যেতে হচ্ছে অনেক দূরে, কারণ আর সেই ABC কোয়ালিটি নেই, গ্রিন নেই, সব অনেক দূরে। জি,
এই জন্য ভাই রান্না গ্রুপ মিলে রান্না করে খাওয়াটা খুব সুন্দর হবে, তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর ওই হোটেল খাবার খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। এই জন্য খাওয়ার জন্য মোটামুটি ব্যবস্থা নিয়ে যাওয়া দরকার। এখন বলি, আপনারা হজটা জেনে রাখবেন বা ওমরাটা জেনে রাখবেন, অত্যন্ত সহজ জিনিস, কঠিন মোটেই নয় ভাই আমার। তবে বছরে বা লাইফে একবার আসছে, এই জন্য কিছু মশলা মাসাইল অবশ্যই জেনে নেন। আর ফোনটা খুলে রাখুন, ফোন খুলে রাখবেন, এখন সব জানার ব্যবস্থা হয়ে গেছে। প্রত্যেক মিনিটে মিনিটে সেখান থেকে ফোন আসে, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার ফোনটা 24 ঘন্টা খোলা থাকে, বিশেষ করে হজের সিজনে। আর আমাদের যাদের ওমরায় পাঠাই, তাদের যাওয়ার সময় ফিরে আসা পর্যন্ত আমার ফোন তো 24 ঘন্টাই খোলা থাকে। ফোন যখন ইচ্ছে যার যে কোনো মশলা হোক, কেউ সব জিজ্ঞেস করে নিচ্ছে। এখন কত বাধা এসছে, মদিনায় ঢুকতে গেলে আগে থেকে বুক করতে হবে, মোবাইলতে বুক করতে হবে, কত কি হয়েছে। পরিস্থিতি বলে দেবে আপনার কখন কি করতে হবে। জি হ্যাঁ, হাজারো এখানে এই আপনাকে শিখিয়ে দিই আর সব জানিয়ে দিই, কিন্তু অবস্থা তখন সেটার সম্মুখীন হবে না, সম্পূর্ণ উল্টো হয়ে যাবে। এই জন্য মোটামুটি জেনে রাখা কি করা দরকার। আর একটা বারবার বলেছি, ফের বলছি, নতুন করে কোনো দোয়া মুখস্থ করতে যাবেন না। এই লাব্বাইকটা এটাও নিজের মাতৃভাষা বললে চলে যাবে, কিন্তু তার মধ্যে মজা পাওয়া যায় না। এই কারণে লাব্বাইকটাকে আপনাদের মুখস্থ করার জন্য অনুরোধ করি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তবে শুধু এতটুকু নয়, এর অর্থটা জেনে নেওয়া দরকার একান্ত। সেই অর্থ জেনে নিয়ে সেই ভাবা চিন্তায় মুখ থেকে বার করে নেওয়া, সেই মহব্বত বার করা। লাব্বাইক, হে আল্লাহ উপস্থিত, আমি হাজির হয়ে গেছি, তো তুমি ডেকেছো, হাজির হয়ে গেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আমার আল্লাহ, আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি, তোমার দরবারে হাজির হয়ে গেছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, সমস্ত প্রশংসা, সমস্ত করুণা সব তোমার। যত জগতের যা কিছু নিয়ামত আছে সব তো তোমার। লা শারীকা লাক, ও আল্লাহ, তোমার রাজত্বের কারোর কোনো অংশী নেই, কারোর কোনো শরীক নেই, কারোর কিছু নেই, আমার সব কিছু তোমারই। আল্লাহ, আমি তোমার দ্বারা হাজির হয়ে গেছি, উপস্থিত উপস্থিত। আল্লাহ, আমি উপস্থিত হয়ে গেছি। আর নিয়ত করে নিয়েই সঙ্গে সঙ্গে লাব্বাইক একবার বলে নেওয়ার নাম এহরাম বাঁধা। কাপড়টা এহরাম নয়, ওটা এহরামের পোশাক। আর যদি কেউ 3 বার বলে, সেটা একটা সুন্নত আদায় হবে। লাব্বাইক জি। আর কোনো দোয়া নতুন করে পড়তে হবে না। বাইতুল্লাহ থেকে আল্লাহু আকবার বা বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা যদি না জানেন কিছু না, আল্লাহু আকবার বলেন। আর রুকনে ইয়ামানি থেকে আসার পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা সবসময় আমরা ইমাম সাহেব আমরা নিজেরা করছি, এটা মুখস্থ আছে। যদি মুখস্থ থাকে, ভালোভাবে শুদ্ধভাবে বলতে পারেন তাই বলবেন, আর যদি না থাকে আল্লাহর কাছে নিজের মাতৃভাষায় দোয়া চাইবেন। আল্লাহ, তোমার কাছে আমি দুনিয়া এবং আখিরাতের সর্বোপরি মঙ্গল কামনা করছি। জি, এই সমস্ত সামানপত্রগুলো নিয়ে সুষ্ঠুভাবে যান, আর সুষ্ঠুভাবে আবার আল্লাহ তাআলা আপনাদেরকে ফিরে আনুক। আর প্রত্যেক ভাইয়ের জন্য দোয়া করুন, যেন যারা করতে পারেনি তাদের আল্লাহ হজ ওমরা করার তৌফিক দান করুন, আর যারা করেছেন তাদেরকে বারবার আল্লাহ পাক তার ঘরকে জিয়ারত করা, তার নবী রওজার আতারকে মোবারককে জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে হজ ওমরা পরিপূর্ণভাবে আমাদের দ্বারা আদায় করে নিন। এ আল্লাহ, আমাদের হজকে কবুল করুন। এ আল্লাহ, আমাদের ওমরাকে কবুল করুন। হাজির মকবুল, মানে মকবুল হজ, আল হজ্জুল মকবুল, মানে মকবুল হজটা হলো তার প্রতিদান জান্নাতি, একমাত্র জান্নাত তার প্রতিদান।